নিতানন্দ শোনে বাসি এই যে বাবা সখা গণেশ শোনে বাসি ঘরে চলো যাই সখা গণে শোনে আজে বাঁশি বাজে বৃন্দাবনে বাঁশি বাজে সখা গণে শোনে বাঁশি ঘরে চলো যাই রাধিকা শুনিল বাঁশি বনে সোরাই রাধিকা শুনিল বাসি বনে সুরাই আর রাধিকা শুনিল বাঁশি বনে সোরাই বাসি বাজে বৃন্দাবনে আজ বাঁশি বাজে বৃন্দাবনে বাসি বাজে বৃন্দাবনে আজ বাঁশি বাজে বৃন্দাবনে যারে যেমন কাজ তেমনি শুনে আজ বাঁশি বাজে বৃন্দাবনে যার যেমন কাজ তেমনি শোনে বাসি বাজে বৃন্দাবনে আজ যার যেমন কাজ তেমনি শোনে বাসি বাজে বৃন্দাবনে আজ যার যেমন কাজ তেমনি শোনে বাঁশি বাজে যার যেমন কাজ তেমনি শোনে বাঁশি বাজে বৃন্দাবনে যার যেমন কাজ তেমনি শোনে বাঁশি বাজে বৃন্দাবনে রাধিকা শুনিল বাঁশি বনে সোরাই বনে সোরাই গোবিন্দ আমার দাদা বলরামকে সঙ্গে লয়ে ধেনুবস্ত্র সঙ্গে লয়ে সখাগণকে সঙ্গে লয়ে গৃহে ফিরে এলেন। আর এদিকে সখীগণ আমার রাধারানীকে ডাকতে চলেছে। রাধারানী নামে জয়ধ্বনি দিচ্ছে। জয় রাধে 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 কিরে ওরা আমার নামে জয়ধ্বনি দিচ্ছিস কেন? রাধে তবে কি তুই শুনতে পাসনি? কি শুনবো? আরে তোর বধূ তোর জন্য বংশী ধ্বনি করেছে। ওরে আমি যে তোদের আগেই শুনতে পেয়েছি, কিন্তু কেমন করে যাব বল? আমি তো বাগিনীর ঘরে বসবাস করি, আমার গৃহে শাশুড়ি ননদি আছে, আমি কেমন করে যাব বল? ভক্তমণ্ডলী ভক্তমণ্ডলী শাশুড়ি আর ননদি কাকে বলে? কাকে শাশুড়ি বলে জানেন তো? শাশুড়ি শাশুড়ি যার নাম শুনলে শাক উড়ে যায় তাকে বলে শাশুড়ি। হরি বল আরে ননদি, ওরে বাপরে বাপ, ননদি 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 নটা নদীকে একত্রিত করলে তার যা স্রোত, তার যে ক্ষমতা, তাকেই বলে ননদি। তবে এখনকার দিনে একটু উল্টো হচ্ছে, বৌমার নাম শুনলে শাশুড়ি শাশুড়ি যাচ্ছে। কি মা, তাই তো? আপনাদের এদিকে হচ্ছে তো তাই? এদিকে ওই স্বামী কেমন করে যাব? তাই সখীরা ছাড়ার পাত্রী নয়। তাই সখীরা বলছে, ও রাধে ও নাগরী নাগরী
হেরিতে চলো না হেরিতে মোহনিয়া শান্তিয়া ও রাধে নাগর চলো না হেরিতে মোহনিয়া শাম প্রিয়া রে রাধে নাগর চলো না হেরিতে মোহনিয়া শাম প্রিয়া রে ও রাধে নাগর চলো না হেরিতে মোহনিয়া শাম প্রিয়া রে মধুর মধুর মোহন মুরলী মধুর মধুর মোহন মুরলী মধুর মধুর মোহন মুরলী মধুর মধুর মোহন মুরলী যমুনা কিনারে ও রাধে নাগর চলো না হেরিতে মোহনিয়া শাম প্রিয়া রে রাধে নাগর চলো না হেরিতে মোহনিয়া শাম প্রিয়া রে আমার মুকুট মাঝে সবুজা পার আমার মুকুট মাঝে ভগবান কাবার ফুল ময়ূর মুকুট মাঝে সবুজা পার আমার মুকুট মাঝে ভগবান কাবার ফুল রূপ হেরিতে নয়ন আকুল রূপ হেরিতে নয়ন আকুল রূপ হেরিতে নয়ন আকুল রূপ হেরিতে নয়ন আকুল পড়ানো মানে না পড়ানো মানে না কিছু তো জানে না ওদের পড়ানো মানে না কিছু তো জানে না পড়ানো বধূ আরে নারে ও রাধে নাগর চলো না হেরিতে মোহনিয়া শাম প্রিয়া রে রাধে নাগর চলো না হেরিতে মোহনিয়া শাম প্রিয়া রে মোহনিয়া শাম প্রিয়া রে মোহনিয়া শাম প্রিয়া রে রাধারানী আমার গেল না তাই সখীরা চলে গেলেন নিজ নিজ গৃহে আর এদিকে গোবিন্দ আমার মায়ের সাথে ক্ষীরসর মামনি খেয়ে শয়নে চলেছে শয়নে গিয়ে মনে মনে চিন্তা করছে আজকের এই মহারাজ উৎসবের মেলাতে এই ছোট্ট মায়ের সুন্দর সংকীর্তনের সন্তুষ্ট হইয়া আমাদের মেলার সবার ঊর্ধ্বে যিনি অরুমায় গান মহাশয় মায়ের নামে 61 টাকা উপহার দিলেন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমি বলবো মাননীয় অরুণয় গায়ন বাবুকে, আপনি জানেন, আপনারা জানেন ছোট্ট শিশু শিল্পী, খুব বেশি দূরের শিল্পী নয়, মাননীয় ধীরাজ মহাশয়ের কন্যা, মাত্র 10 বছর বয়স কুমারী প্রস্মিতা কয়ান কীর্তন পরিবেশন করছে। আজকে যার উদ্দেশ্যে, যিনি আজকের এখানে এত বড় একটা অনুষ্ঠান করাচ্ছেন, তিনি আমাদের সবার নয়নের মণি, মাননীয় অরুময় বাবু। আমি বলবো আপনি প্রাণ ভরে আশীর্বাদ করুন যাতে এই ছোট্ট শিশু শিল্পীটি গ্রামে গ্রামে, শহরে শহরে, জেলায় জেলায় যেন এইভাবে মধুর কৃষ্ণ নাম, হরিনাম বিজাতন করতে পারে। জয় গৌর হরিবল। আর মনে মনে চিন্তা করছে, মা যখন ঘুমিয়ে পড়বে আমি এক ছুটে সেই রাধারানীর কাছে চলে যাব। মনে মনে চিন্তা করছে, এমন সময় পিছনে মায়ের দিকে তাকিয়ে দেখছে যে মা কখন ঘুমিয়ে পড়েছে। তাই এক পা দু পা করে আস্তে আস্তে পা টিপে টিপে গৃহের বাইরে এসে এক ছুটে সেই রাধারানীর শয়ন
উপস্থিত হল। এসে দেখছে দরজাটা বন্ধ, তাই বাইরে থেকে ডাকছে, রাধে, ও রাধে, রাধে, ও রাধে, রাধে। এই রাধে ডাকতে ডাকতে গোবিন্দ আমার বলে উঠলেন, ও কৃষ্ণকান্ত শিরোমণি রাধে। যেই না পড়েছে কৃষ্ণ কাঙ্ক্ষা শিরোমণি রাধে, রাধা